তোমরা জানো তো আমাদের ছোট্ট টুইক্স পুতুলটা আজকে হসপিটালে। কেন সেটা তোমাদের কাছে বলবো, কিন্তু মানে আমি প্রতিদিন কাছ থেকে বাসায় এলেও আমাকে লেজ দিয়ে আদর করে, অন্যরাও করে, আর সেই সাথে স্ন্যাক্স দাবি করে। আজকে বাসায় এসে ওকে পাইনি, মনটা খারাপ হয়ে গেল। কিন্তু ইনশাআল্লাহ 3 দিন পর হসপিটাল থেকে নিয়ে আসা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে টেঙ্গিকে দেখতে পেয়েছিলেই যে আমাদের টুইক্স, এর আগে দেখলে টেঙ্গিকে, মানে আজকে টেঙ্গির ভীষণ রকম মন খারাপ, মানে ও যে কি অসহায় বোধ করছে, কারণ টুইক্সকে সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের টেঙ্গি, কিন্তু টুইক্সকে রেখে দেওয়া হয়েছে। তারপরে ম্যাঙ্গোকেও নিয়ে যাওয়া হবে হয়তো কাল পরশু, কারণ আমরা তো বাসা বদলাবো, ওদেরকে বন্ধাত্মকরণ করা হবে। আর এবার আমি বিড়ালের ভাষায় বলবো, আমরা কে কিভাবে আখি ম্যামের বাসায় এসেছি, কার মাধ্যমে এসেছি, তোমরা গল্প শুনে নিও। আমাদের সবাইকে তো চিনোই, এই যে আমি ম্যাঙ্গো, আমাকে কিন্তু দেখে নিচ্ছ, এতদিন ভালো করে দেখোনি। আমরা কে কী অবস্থায় কিভাবে এ বাসাতে এলাম, তাদের প্রধান অতিথি হয়ে গেলাম, একে একে সবই বলবো। প্রথমে বলি আমি টেঙ্গি। আমি একদিন, এখানে একটা মেয়ে থাকে, সে কাজে যাচ্ছিল, আমাকে রাস্তায় দেখে আকি ম্যামের ছেলে সাইহামকে কল দিয়ে দিল, যেখানে একটা বিড়াল পাওয়া গেছে হাঁটাহাঁটি করছে অসহায়ভাবে। আমি টেঙ্গি একজন গৃহপালিত বিড়াল ছিলাম, তারা আমাকে রাস্তায় ফেলে চলে গিয়েছিল। তারপরে সাইহাম, আখি ম্যাম যার নাম দিয়েছে সৃজন, আখি ম্যামের ছেলে, ও আমাকে অতি যত্নে বাসায় নিয়ে এলো। তারপরে এই তো দেখো আমি টেঙ্গি আছি, অনেক আদরে আছি, যত্নে আছি, যদিও আমার শরীরটা বেশিরভাগ ভালো থাকে না, কিন্তু তবুও আমি অনেক ভালো আছি, কারণ ওরা প্রত্যেকে আমাকে অনেক ভালোবাসে। সেই থেকে আমি টেঙ্গি আখি ম্যামদের বাড়ির একজন সদস্য হয়ে উঠলাম, ছোট্ট করে জীবনীটা দিলাম। আর তোমরা বিশ্বাস করো, আমাদেরকে সবাই এত ভালোবাসে, মানে আমাদেরকে একটু ধমক পর্যন্ত কেউ দেয় না। যাই হোক, আমি টেঙ্গি এখন বেশ আরামে আছি। সুস্থ থাকলে আরামটা আরও একটু বেশি হতো, একটু বয়স হয়ে গেছে তো সেই জন্য হয়তো অতটা আরাম বোধ করি না, কিন্তু খুব সযত্নে থাকি। আখি ম্যাম কাজে যাওয়ার সময় আদর করে দিয়ে যাবে, এসে আদর করবে আমাদের সবাইকে। আর আখি ম্যামের ছেলে সৃজন, তিনি কি করেন জানো তো, তিনি মনে হয় তার নিজের থেকেও আমাদেরকে অনেক বেশি যত্ন করেন, যেটা বলার অপেক্ষাই রাখে না। আর সবাই আমাদেরকে অনেক ভালোবাসেন। আর ছোট্ট করে দিলাম আমি টেঙ্গি আমার পরিচয়। তারপর আসবো, এটা যদিও আমাদের ছোট্ট টুইক্সের ছবি, যখন নতুন নতুন এসেছিল একটু বড় হয়ে যাওয়ার পরে, কিন্তু এবার আমি তোমাদের সাথে যে কথা বলবে এবার সেটা হলো ট্রেনেটি। সবাই ওকে চেনো, সাদা কালো, ও খুব গর্জিয়াস বিড়াল, মানে ও সহজে আমাদের সাথে মিশতে চায় না, পছন্দ করে না, একটু মানে হাইফাই ভাব তার মধ্যে আছে। আমরা যে বাটিতে পানি খাই সেটাতে খেতে চায় না, সে নতুন পানি খোঁজে। তারপরে আমরা যেই বাটিতে খাবার খাই সেটাতে সে খেতে চায় না। আর আমাদের প্রত্যেকের জন্য 2-3টা করে বাটি আছে, জানো তো। তারপরে ট্রেনিটি যেটা করে, কখনো কখনো আমাকে মারে, কখনো কখনো টুইক্সকে মারে, জানো ম্যাঙ্গোকেও মারে কিন্তু। তবে হ্যাঁ, এটাও সত্যি কথা, আমি যে ছোট্ট টুইক্স, আমিও কিন্তু ম্যাঙ্গোকে কখনো কখনো ভালোবাসি, আবার কখনো কখনো একটু মেজাজ করি। টেঙ্গিও তাই। কেন যে আরেকটা কথা শুনবে, সেইটা হলো ম্যাঙ্গো এসেছে প্রায় 6 মাস হয়ে গেল আমাদের অতিথি হয়ে, কিন্তু ওকে মানে কেউ গোসল করাতে পারছে না, কেউ নখ কাটতে পারছে না, মানে ও কাউকে দিচ্ছে না, কিন্তু খুব মায়াবী সে। আমি টুইক্স বলছি কিন্তু খুব মায়াবী সে। আর ম্যাঙ্গো কী করে এলো, ম্যাঙ্গোর মুখ থেকে তোমরা শুনে নিও। আর আমি টুইক্স কী করে এলাম শুনো। এই যে এবারে যে ঠান্ডাটা গেল, আমরা 4টা ভাই বোন হয়েছিলাম, জানো তো। তারপরে সাইহাম তো অনেক বেশি ভালোবাসে, সৃজন বিড়ালকে অনেক বেশি ভালোবাসে। তারপরে সাইহাম আর ওদের বাসায় থাকা মেয়েটা, ওরা একটা খাঁচায় কিছুটা খাবার দিল। আমি এতটাই ছোট্ট ছিলাম,
আমি বুঝিনি ওরা আমাকে খাঁচায় বন্দি করে ফেলবে, কিন্তু না বুঝে অনেক ভালো করেছি জানো তো। কারণ জানি না আমার বাকি 3টা ভাই বোন বেঁচে আছে কি না, কারণ আমেরিকাতে তো অনেক ঠান্ডা পড়ে। আর আমি এখন এখানে একদম রাজার হালে আছি। আহ, কি যে সুখ! সবার আদর ভালোবাসা, আমার দুষ্টুমিতে ভরে থাকে ঘর ঘর সবাই আমাকে আদর করে। আখি ম্যাম তো মানে কাজে যেতে আসতে, কাজের ফাঁকে ফাঁকে এসে আমাদের সবাইকে পিঠে হাত বুলিয়ে দিবে, মাথায় হাত বুলিয়ে দিবে। সাইহামও তাই। এবং সাইহামের বাবা মানে সারোয়ার সাহেব, তিনি আমাদেরকে অনেক আদর করেন, তবে মাঝে মাঝে একটু রাগও করেন। তারপরে যে মেয়েটা থাকে সেও ভালোবাসেন। কিন্তু আমি টুয়েক্স জানো তো দুষ্টুমিটা করি একটু বেশি মাত্রায়। ছোট মানুষ তো, ছোট তো বুঝোই, ছোটর একটু দুষ্টুমি করে। কেউ একটু বেশি চঞ্চল হয়, কেউ শান্ত হয়। আমি হয়েছে অনেক চঞ্চল। গতকাল কি করেছি শুনবে? আখি ম্যাম তো হেসে 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 কুটি কুটি যাচ্ছে। একটা মাসি বসেছিল বাসার ছাদের মধ্যে। এখন আমার টার্গেট হচ্ছে তাকে ধরতেই হবে এবং খেতেই হবে। সৃজন মানে সাহেব সেও নিচে ছিল, আকিম এমন নিচে ছিল। ওরা আমার খেলাগুলো দেখছিল, কিন্তু শেষটায় কিন্তু আমি ফেল করিনি। আমি লাফিয়ে লাফিয়ে মাছিটাকে ধরে ফেললাম, ধরে এনে ফ্লোরে ফেলে দিয়ে 1 সেকেন্ডে খেয়ে নিলাম। এটা দেখে সৃজন এবং আখি ম্যাম দুজনেই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। আর ওরা হো হো করে হেসে উঠলো আমার এই কারুকাজ দেখে। তবে হ্যাঁ, এখানে অনেক আরামে আছি। আজকে আমি হাসপাতালে। আর জানো তো কেন? আমাকে বন্ধ্যাত্বকরণ করানো হবে, সেই জন্য আমি হসপিটালে। কারণ এখানে তো ওদের অলরেডি 4টা বিড়াল আছে। যদি আরও বেশি বিড়াল হয়ে যায় তখন সমস্যা না। এখন আমি ছোট বলে ডাক্তার রেখে দিয়েছে যে 3 থেকে 4 দিন পর মধ্যে ওরা কাজ করে আমাকে ছেড়ে দিবে। আমি কিন্তু অসুস্থ হইনি। তোমাদের দোয়াতে, বাসার সবার দোয়াতে ভালো আছি। তারপরে ম্যাঙ্গোকে নেওয়া হবে। আর আমি টুইক্স এখানে সবার মধ্যে সেরা। কেন সেটা? কারণ আমি সবার ছোট, সবার আদরটা অন্যরকম। যদিও এটা নিয়ে ট্রেনিটি হিংসা করে, বাট আমার টেঙ্গি কখনো হিংসা করে না। টেঙ্গি আমাকে বাবার মতো করে ভালোবাসে। আমার কথা তো সবাই শুনলে, এবার ট্রেনিটির কথা আসুক। কারণ ট্রেনিটি কথার পরে আমরা যাব ম্যাঙ্গোর কথায়। আমি টুয়েক্স তাহলে বিদায় নিচ্ছি। বাবাই। এখানে যাদেরকে দেখতে পাচ্ছ টুয়েক্স অ্যান্ড টেঙ্গি, বাট আমি ট্রেনিটি সাদা কালো সবাই চেনো। আমি কিভাবে এলাম এখানে? সে এক বিশাল কষ্টের কাহিনী জানো তো। ছোট্ট বাচ্চাদেরকে রেখে আমাকে চলে আসতে হয়েছিল। কারণ শোনো, একটা বাসায় আমি থাকতাম। যখন সেই বাসায় আমি বাবু দিলাম, ওরা আমাকে সহ বাবুগুলো সহ ওরা যেটা করলো, একটা হসপিটালের সামনে এসে রেখে দিল, পশু হসপিটালের সামনে। আমি ট্রেনিটি কিন্তু অনেক দুঃখী। তারপরে হাসপাতাল কর্মীরা যেটা করলো, আমার একটা বাবু আর আমাকে তাদের হাসপাতালে জায়গা দিল, সেখানে চিকিৎসা করলো। তারপরে আমাদের সাইহাম মানে আখি ম্যামের ছেলে সৃজন, সে ওখানে আমাকে দেখে অ্যাডপ্ট করে নিয়ে এলো। মানে ও হচ্ছে আমাদেরকে এত বেশি ভালোবাসে, মানে ও নিজের যত্নটাও করে না আমাদের যতটা যত্ন করতে সে নিজে পছন্দ করে। আমাকে নিয়ে এলো। আমি কে তোমাকে বুঝতে পেরেছি যতক্ষণ ধরে বললাম? আমি হলাম ট্রেনিটি, সাদা কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই যে আমাদের টুইক্স বললো যে আমি একটু অহংকারী, আসলে আমি একটু অহংকারী। আর আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। সেই জন্য ওরা যেই বাটিতে পানি খায় আমি সেটাতে খেতে চাই না। আখিম আমরা যদি কোথাও ভালো পানি রেখে দেয় কোনো কাজের জন্য, আমি সেখান থেকে চট করে খেয়ে চলে আসি। আবার খাবারের বেলাও তাই করি। তারপরে জানো, সেই বাচ্চাটাকে রেখে যখন আমাকে সৃজন ওদের বাসায় নিয়ে এলো, আমি ওদের বাসার একজন সদস্য হয়ে গেলাম। তবে এ কথা বলতেই হবে, এখানে আমরা যতটা আদরে আছি, অনেক সময় একটা মানব শিশু অতটা যত্ন পায় না। তোমরা বিশ্বাস করো, বিলিভ মি, মানে এতটা যত্নে আমরা আছি। আমাদেরকে উন্নত মানের খাবার খাওয়ায়। আর সৃজন তো যতটুকু টুকটাক একটু ইনকাম করে আমাদের পিছনে খরচ করে ফেলে। শুনে একটু কাহিনী। একবার টেঙ্গি অনেকবারই অসুস্থ হয়েছে, একবার অসুস্থ হলো। ও ডোর ডেস্ক করে
$1800 ইনকাম করেছিল, পুরোটাই টেঙ্গির পিছনে ঢেলে দিল। কারণ টেঙ্গির সব দাঁতে সমস্যা হয়ে গিয়েছিল, সবগুলো দাঁত ফেলে দিতে হয়েছিল। একবার ভাবো তো, অনেকে তো মানব শিশুর জন্য এতগুলো পয়সা খরচ করে না, সে টেঙ্গির জন্য $1800 তার যতটুকু ছিল তার কার্ডে সব দিয়ে টেঙ্গির চিকিৎসা করে নিয়ে এলো। তারপরে এই যে আমরা এখানে আরামে আছি, খাবার দাবার পাচ্ছি। আরও একটা কথা, আমাদের সবার পছন্দের একটা খাবার আছে স্ন্যাক্স। এটা বেশিরভাগ সময় সৃজনের আব্বু কিনে নিয়ে আসে, সারোয়ার স্যার কিনে নিয়ে আসে। আমরা ওটার জন্য পাগল সবাই, জানো তো। কিন্তু ওটা বেশি খেলে না, ওটার মধ্যে অনেক মিষ্টি থাকে, তো আমরা তখন বমি করি। এই জন্য আমাদেরকে খুব অল্প করে খেতে দেয়। আখি ম্যাম যখন কাজ থেকে রাত 11:30 12টায় আসে, আমরা 3জন গিয়ে তার কাছে দাঁড়াই। আর আমি একটু স্ন্যাক্স পাওয়ার জন্য আখি ম্যামকে ডাকি, মা মা। আখি ম্যাম তো গলে একেবারে পানি হয়ে যায়, তখনই আমাদেরকে স্ন্যাক্স খেতে দেয়। তারপরে তিনি তার অন্যান্য কাজগুলো করেন। আমি ট্রিনিটির গল্প শুনলে, এবার তোমরা শুনবে কার গল্প বলো তো? এবার শুনবে ম্যাঙ্গোর গল্প। ম্যাঙ্গো আমাদের সবার শেষে এই বাসাতে এসেছে, তাও সৃজন ভালোবেসে নিয়ে এসেছে। কেন জানো? কারণ প্রচণ্ড শীত পড়ছিল, আর ম্যাঙ্গোকে ওরা গত 2 বছর পুরো খাবার দিত ম্যাঙ্গোকে, আরও 2টো বিড়ালকে। আমি ম্যাঙ্গোকে চিনতে পারছো? এই যে উপরে দেখো অসহায় বসে আছি, সাদা এবং সোনালি কালের, আমি হলাম ম্যাঙ্গো। ওরা আমার নাম দিয়েছে ম্যাঙ্গো। তোমরা বিশ্বাস করো, যদি ওরা আমাকে এবারে শীতে বাইরের থেকে না আনতো, আমি কবেই মরে যেতাম। বাকিগুলো সব মরে গেছে, জানো তো। কিন্তু সৃজন, আখি ম্যামের ছেলে, এতটাই দয়ালু, যখন আবহাওয়াবিদরা বললো এবার অনেক বেশি ঠান্ডা পড়বে, আমাকে বাইরে খাঁচায় খাবার দিয়ে আটকে নিয়ে এলো। তখন খুব কষ্ট পাচ্ছিলাম যে আমাকে খাঁচায় কেন বন্দি করা হলো। এখন বুঝি যে আল্লাহ তোমার হুকুমে সৃজনের উসিলায় আমি বেঁচে গেছি। আর আমরা যারা 4জন আছি, দেখো মাঝখানে শুয়ে আছে ট্রিনিটি, ওখানেও আমি আর টুইক্স, এখানেও আমি আর টুইক্স, টিঙ্গিও আছে। কিন্তু কথা হলো কি জানো, আমরা রাজকপাল নিয়ে জন্মেছি। আমাদের যতটা যত্ন করা হয়, অনেক সময় অনেক ঘরে একটা বাচ্চাকেও এতটা, বা একটা মানুষকেও এতটা যত্নে রাখা হয় না। আমাদেরকে এতটা যত্নে রাখে। আমরা একটু ব্যথা পেলে ওরা সবাই অনেক কষ্ট পায়। আর ওই যে মাঝখানে শুয়ে আছেন মহারানী ভিক্টোরিয়া, তিনি হচ্ছেন ট্রিনিটি, একমাত্র লেডি এই ঘরের। আর আমরা বাকি 3জন হলাম জেন্টস, অর্থাৎ পুরুষ। বুঝতে পেরেছ? আমি, ছোট্ট টুইক্স, টেঙ্গি, সবাই হলো পুরুষ। কিন্তু যদি আমি যে কথাটা বলছিলাম, আমি এখনও না স্বাভাবিক হতে পারছি না। আখি ম্যাম আমাকে কী যে আদর করে, অথচ সে আমাকে খাবার দিতে এলে আমি উপরে উঠে দৌড় দিই, আমি একটু বসে থাকি না। জানি না কেন আমি স্বাভাবিক হতে পারছি না। আর আরও একটা দোষ আছে আমার, জানো তো, আমি নিচে নেমে নেমে ওদের বিছানায়, ওদের সোফায় হিস করে দিই। ওরা গন্ধে পাগল হয়ে যায়, তাও আমাকে বকা দেয় না। বলো তো আমি এমন কেন? যে মানুষগুলো আমাকে এতটা আদর করে, তাদের বিছানায়, তাদের বিছানার নিচে, তাদের টেবিলের নিচে, তাদের কাপড়ের মধ্যে আমি হিসু করে দিই। এটা কি ভালো কথা হলো বলো তো? দোয়া করবে সবাই আমাদের জন্য। আর আমি যদি এভাবে বিছানা হিসু না করি, ওদের যেখানে সেখানে হিসু না করি, এটার জন্য দোয়া করবে। ওকে, আমি ম্যাঙ্গো তোমাদেরকে বলছি, সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আর আমাকেও হসপিটাল নেওয়া হবে, জানো তো, কারণ আমাকেও বন্ধাত্মকরণ করানো হবে। কারণ ওদের তো অনেকগুলো বিড়াল হয়ে গেছে, কিন্তু আমি তো কিছুতেই ধরা দিচ্ছি না। ওরা চেষ্টা করছে মায়া করে করে ধরার জন্য, কিন্তু পারছে না। কিন্তু পারলে ওদের জন্য ভালো হতো। আমি আসলে একটু পাজি মনে হয়, না হয় কেন বুঝি না ওরা আমাকে এত ভালোবাসে। আসলে আমি না খুব নিরীহ প্রাণী, ঠিক আমাদের টেঙ্গির মতো। আমি খুব ভয় পাই, ওরা এত ভালোবাসে, তাও কোথায় যেন একটা ভয়। ভালো থেকো সবাই, ওকে।